আসসালামু আলাইকুম। এসএসসি দাখিল 26 আমাদের 60 দিনের মাস্টার প্ল্যানের আজকে হচ্ছে 48তম দিন এবং তোমাদের বোর্ড পরীক্ষার বাকি আছে আর 2 মাস, ফিক্সড 2 মাস বাকি আছে তোমাদের বোর্ড পরীক্ষার। এখন আমরা আজকে আমাদের মিশনের অংশ হিসেবে যে পড়াগুলো পড়ব, চলো সেটা দেখে আসি। আজকে হচ্ছে 20 তারিখ, 20শে ফেব্রুয়ারি। আমরা আমাদের মিশনের অংশ হিসেবে আজকে যে পড়াগুলো পড়ব, প্রথমে রয়েছে কোরআন মাজিদ। কোরআন থেকে আমরা সূরা বাকারার 183 এবং 84 নম্বর আয়াতের শাব্দিক এবং বিশ্লেষণমূলক অনুবাদ পড়ব। যারা পেইড ব্যাচ তারা অ্যান্টিবায়োটিক, যারা পেইড ব্যাচ না মূল বই এবং গাইডের সমন্বয়ে পড়তে হবে। হাদিস শরীফ, হাদিসের অনুবাদ, শাব্দিক অনুবাদ 16, 19, 40, 41, 42। যারা পেইড ব্যাচ তারা অ্যান্টিবায়োটিক থেকে হাদিসের অনুবাদ এবং সংশ্লিষ্ট কোশ্চেন পড়বেন। যারা পেইড ব্যাচ না তারা মূল বই এবং গাইডের সমন্বয়ে পড়বেন। এরপরে অ্যারাবিক সেকেন্ড পার্ট, প্রবন্ধ, কোরআনুল কারিম, ঠিক আছে, এটা আগে থেকে ছিল। আকাইদ, এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ। সকল কোম্পানির গাইডের মধ্যেই এই কোশ্চেনের উত্তরটা রয়েছে, আপনারা পড়ে নেবেন। এবারে বাংলা সেকেন্ড পার্ট, এখানে 2টা সারাংশ দেওয়া আছে, ঠিক আছে। মূল বইতে না পাইলে গাইডে পাবেন। মূল বইতে মনে হয় একটাও নাই, একটা আছে, এটা মূল বইতে আছে, আর এইটা আপনারা গাইড থেকে পড়ে নেবেন। এরপরে ইংরেজি ফার্স্ট পার্ট, ওয়ান্স আপন আ টাইম ইন ভ্যানিস, এই যে গল্পটা আছে এটার ডাব্লিউএস কোশ্চেন এবং এমসিকিউ। এরপরে ইংরেজি সেকেন্ড পার্ট, চেঞ্জিং সেন্টেন্স। চেঞ্জিং সেন্টেন্স আগেও কিন্তু আমাদের সিলেবাসে ছিল, আবার নতুন করে অ্যাড হয়েছে। যারা পেইড ব্যাচ তাদের এটা পড়তে হবে, এটা আমি পড়াবো ক্লাসে। যারা পেইড ব্যাচ না আপনারা নিজের মতো করে পড়ে নেবেন। এরপরে ইসলামের ইতিহাস, প্রথম পরিচ্ছেদ শাহজালাল ফারহান স্যারের দাগানো শিট, আমি এইটা দাগিয়ে দিব। প্রথম পরিচ্ছেদ দ্বিতীয় অধ্যায়, এটা আমি দাগিয়ে দেবো। যারা পেইড ব্যাচ তাদেরকে আমি দাগিয়ে দিব, আর যারা পেইড ব্যাচ না দ্বিতীয় নম্বর অধ্যায় যে প্রথম পরিচ্ছেদটা দাগিয়ে দাগিয়ে পড়বেন, হাইলাইট করে পড়বেন। চলো এবার দেখে আসি স্কুল সেকশনে কি আছে। প্রথমে রয়েছে জিওগ্রাফি, ভূগোল, দ্বিতীয় অধ্যায় পৃথিবীর গতি, আহিক এবং বার্ষিক গতি, ঠিক আছে। অর্থনীতি, দ্বিতীয় অধ্যায় 2.5 এবং 2.6। বিজ্ঞান, দ্বিতীয় অধ্যায় 2.4, 5 এবং 2.6। হিসাব বিজ্ঞান, ক্রেডিট ও ডেবিট ও ক্রেডিট নির্ণয়ের নিয়মাবলী, হিসাবে ধারাবাহিকতা রক্ষার পদ্ধতি এবং মূলধন মুনাফা জাতীয় লেনদেনের ধারণা, এটা হচ্ছে হিসাব বিজ্ঞান থেকে। ব্যবসা উদ্যোগ, 2 অধ্যায়, ব্যবসা উদ্যোগ ও উদ্যোগ এবং ব্যবসা উদ্যোগের বৈশিষ্ট্য, আর্থসামাজিক উন্নয়নে ব্যবসা উদ্যোগের গুরুত্ব। ফিনান্স রয়েছে ক 1 থেকে 8 পর্যন্ত, সরি এটা খ 1 থেকে 8 পর্যন্ত, ঠিক আছে। অ্যান্টিবায়োটিক সাজেশন থেকে পড়বেন। এরপরে ইসলাম শিক্ষা, অধ্যায় নম্বর 3, পার্ট নম্বর 2, সালাত, ঠিক আছে। অধ্যায় নম্বর 3, পার্ট নম্বর 2, সালাত। এরপর আসেন আইসিটি, নতুন করে আজকে অ্যাড হয়েছে আইসিটি সবার জন্য, ঠিক আছে। আইসিটি কম্পালসারি, স্কুল মাদ্রাসা সবার জন্য আইসিটি। শাহজালাল ফারহান স্যারের দাগানো শিট অ্যান্টিবায়োটিক থেকে পড়বেন, আমি শিট দাগিয়ে দিব যারা পেইড বেসে আছেন। এরপর আছে গণিত, অ্যান্টিবায়োটিক 2 এবং 3, আমরা আবার অ্যান্টিবায়োটিক পেছনে ফিরে গেছি। 2 এবং 3 যারা পেইড বেস তাদেরকে আমি করাই দিব, যারা পেইড বেস না তারা আপনারা 17 অধ্যায়ের বেসিক পড়বেন, সূত্র পড়বেন, পরিসর নির্ণয় করা শিখবেন এবং শ্রেণী সংখ্যা নির্ণয় করা শিখবেন। এবং আমাদের এখানে রয়েছে মডেল টেস্ট 2, মডেল টেস্ট করবেন 2 কি থেকে, লেকচার মডেল টেস্ট 2। কি সাবজেক্ট, বাংলা সেকেন্ড পার্টের কি, জাস্ট শুধু এমসিকিউ। একটু অসুস্থ, অনেক বেশি ক্লান্ত পরিশ্রান্ত, সারাদিন প্রায় 8টা ক্লাস নিয়েছি এবং অনলাইনে 1টা ক্লাস আজকে নিয়েছি, খুবই ক্লান্ত এবং তারাই পড়াইছি 20 রাকাত। সব মিলে কথা মুখ দিয়ে স্পষ্ট বের হচ্ছে না, এই জন্য দুঃখ প্রকাশ করছি। ইনশাল্লাহ আমি আর নিজেকে গুছাই রাখবো। আর আপনারা এখনও যারা ভর্তি হননি এসএসসি দাখিল 26, তারা খুব দ্রুত ভর্তি হয়ে যান। রমজান কিন্তু অলরেডি শুরু, আমাদের মিশন কিন্তু শুরু হয়ে গেছে, ঠিক আছে। ভর্তি হয়ে যান, এরপরে কিন্তু আর সুযোগ থাকবে না, কারণ এখন 2 মাস আছে, এখনও চাইলে অনেক কিছু পরিবর্তন করা সম্ভব, কিন্তু এরপরে আর সময়টা থাকবে না, পরিমার্জনের কোনো সময়ই থাকবে না। আর এখনও যে সময়টা আছে, এখনও নিজেকে গোছাইলে সম্ভব, কিন্তু এরপরে আর সুযোগটা থাকবে না। এজন্য বলছি এখনও সময় রয়েছে, আমাদের মিশন অলরেডি শুরু হয়ে গেছে, এখনই ভর্তি হয়ে যান, ঠিক আছে। সবার কাছে দোয়া চাচ্ছি, সবার জন্য দোয়া করছি, সবাই পড়াশোনা ঠিকঠাক মতো করেন, রমজানকে পরিবর্তনের মাস তৈরি করেন। শিক্ষাগত পরিবর্তন, শিক্ষাকেন্দ্রিক পরিবর্তন এবং আমলগত পরিবর্তন, ইমানগত পরিবর্তন। ভালো থাকেন, সুস্থ সবল থাকেন, এই কামনায় আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।